রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। মুর্তুজা, চূড়ান্ত প্রার্থী তালিকা আজকে প্রকাশ হওয়ার কথা রয়েছে, কখন হতে পারে সে বিষয়ে জানাবেন। রুবা, আজকে রাষ্ট্র নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা হয়তো দুপুরের মধ্যে হয়ে যাবে এবং এরপরে বিকেল ৩টায় প্রার্থীদের ব্যালট নম্বর দেওয়া হবে। যদিও আগে কথা ছিল যে প্যানেলের প্রার্থীদের পরে স্বতন্ত্র প্রার্থীরা নামের আদ্যক্ষর অনুযায়ী তারা ক্রমিক নম্বরে অন্তর্ভুক্ত হবেন, তবে স্বতন্ত্র প্রার্থীদের দাবির মুখে প্রশাসন নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তারা বলছে যে লটারির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের ক্রমিক নম্বর দেওয়া হবে, সেটি বিকেল ৩টায় রাকসু যে কার্যালয় সেখান থেকে কিন্তু ঘোষণা করা হবে। এর পাশাপাশি গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। গতকালকে শেষ দিনে ১৪ জন প্রার্থী কিন্তু মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে ১১ জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং ৩ জন সিনেট সদস্য প্রার্থী। আর রাকসু নির্বাচন নিয়ে গতকালকে ৩টি প্যানেলের প্রার্থীরা কিন্তু সংবাদ সম্মেলন করেছে। সেখানে ছাত্র দলও ছিল, তারা কিন্তু ১২ দফা দাবি জানিয়েছে এবং তারা বলছে যে তাদের ১২ দফা দাবি পূরণ করার মাধ্যমে কিন্তু রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া সম্ভব। দাবি অনুযায়ী তাদের স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করা, ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করা, ভোটারদের আঙ্গুলে উচ্চমানসম্পন্ন অমোচনীয় কালি ব্যবহার, একদিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা এবং ওএমআর পদ্ধতির পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ করা এবং গণনা করা। একই সাথে প্রার্থীদের যে নির্বাচনী খরচ সেটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করার কিন্তু দাবি জানানো হয় সেখান থেকে। এর পাশাপাশি অন্যান্য প্রার্থীরাও ছাত্রদল সহ যে ২টি প্যানেলের সংবাদ সম্মেলন তাদের সাথে কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন, তাদের ১২ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। বিশেষ করে যারা নারী প্রার্থী রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন থেকে অভিযোগ করছেন যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন তারা। রাকসু নির্বাচন যতই ঘনিয়ে আসছে সাইবার বুলিংয়ের শিকার কিন্তু আর বেশি হচ্ছে, বেশি হয়রানি বাড়ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন, এটি কিন্তু তাদের অভিযোগ। তবে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে তারা সাইবার সেল গঠন করেছে, কিন্তু লিখিত অভিযোগ না আসায় তারা কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না। একই সাথে আমরা ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ এটি হলে অনেক সময় লাগবে, যে কারণে তারা ওএমআর পদ্ধতিতে ভোট চান। একই সাথে কিন্তু নির্বাচন কমিশনও বলছে যে তারা সবকিছু চূড়ান্ত করেছেন, সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, সেই জায়গা থেকে আর ম্যানুয়াল পদ্ধতিতে ভোট নেওয়া সম্ভব নয় এবং ছাত্রদল সহ ৩টি প্যানেলের যে দাবি ১২ দফা সেটিকে কিন্তু তারা অযৌক্তিক বলছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রুবা, মুর্তুজা, আপনাকে ধন্যবাদ।